কোনো উইকেটের রং একেবারেই কালো, কোনো উইকেটে ঘাস জন্মেছে কিন্তু সমানভাবে না। উইকেটগুলো দেখে খুব স্বাভাবিকভাবেই মনে হচ্ছে এগুলো এখনো প্রস্তুত হয়নি। বেশ কয়েক মাস ধরেই মিরপুরের উইকেটের দেখভাল শুরু করেছেন টনি হেমিং। এমন অবস্থায় ওয়েস্ট ইন্ডিজ আসছে। কি অবস্থা উইকেটের, কেমন চরিত্র এখন, সেসব নিয়েই যেন শেষ মুহূর্তের পর্যালোচনা চলছে। উইকেটের কি অবস্থা, কি হাল, সেসব কিছু দেখতেই হঠাৎ দুপুরবেলা সেন্টার উইকেট দেখতে চলে এসেছেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু এবং বোর্ড পরিচালক নাজমুল আবেদিন ফাহিম। ঘুরে ঘুরে সব কয়টি উইকেটই খুব মনোযোগ দিয়ে দেখতে হচ্ছিল তাদের। ঘুরে ঘুরে সব কয়টি উইকেট খুব মনোযোগ দিয়ে দেখছিলেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু এবং ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম। ওয়েস্ট ইন্ডিজ দল আসছে মিরপুরের এই মাঠেই 3টি ওয়ানডে বাংলাদেশ দলের বিপক্ষে খেলবে তারা। কোন উইকেটে খেলা হবে, উইকেটের ধরন কেমন হবে, বাংলাদেশ দলের ট্যাকটিক্সই বা কি ধরনের হতে পারে, সবকিছুর সঙ্গে উইকেটের সম্পর্ক খুবই গুরুত্বপূর্ণ। ঠিক সে কারণেই সিরিজ শুরু হওয়ার সপ্তাহখানেক আগেই সেটা নিয়ে যেন খুবই সিরিয়াস বোর্ড পরিচালক নাজমুল আবেদিন ফাহিম এবং প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপুর হাতে একটা ডায়েরি, বোধহয় সেই ডায়েরিতেই খসড়া করা আছে ওয়েস্ট ইন্ডিজের ওয়ানডে যে দলটা বাংলাদেশ দল দিতে হবে সে দলের স্কোয়াডে কারা থাকবেন। খুব স্বাভাবিকভাবেই মিরপুরের উইকেটের চরিত্রের সাথে নিশ্চিত করেই স্কোয়াডের খুব বড় একটা সম্পর্ক আছে। ওয়ানডেতে বাংলাদেশ দল এখন খুব একটা সুবিধাজনক অবস্থানে নেই। র্যাঙ্কিংয়ে 10 নম্বরে থাকায় বিশ্বকাপে সরাসরি কোয়ালিফাই করা নিয়েও তৈরি হয়েছে শঙ্কা। ঠিক সেই জায়গা থেকে বাংলাদেশ দলকে আফগানিস্তানের বিপক্ষে সিরিজ জেতার পাশাপাশি আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফরেও প্রায় সব কয়টি ম্যাচ জেতার চেষ্টা করতে হবে। সে কারণে মাঠের ট্যাকটিক্স গঠনের ক্ষেত্রে উইকেটের চরিত্র বোঝা এবং উইকেট নিজেদের পক্ষে রাখাটাও বেশ গুরুত্বপূর্ণ হতে পারে। ঠিক সে কারণেই উইকেটের ঠিক কি অবস্থা, কেমন স্কোয়াড হতে পারে কিংবা কেমন ধরনের উইকেটের খেলা হবে সে ব্যাপারে হয়তোবা সম্পূর্ণ ধারণা নিতেই উইকেটে এসেছিলেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু এবং ক্রিকেট অপারেশনস অর্থাৎ যে ডিপার্টমেন্ট জাতীয় দলের দেখভাল করে থাকে সেই ক্রিকেট অপারেশনস বিভাগের পরিচালনা বিভাগের প্রধান নাজমুল আবেদিন ফাহিম। যত সময় ধরে উইকেট দেখভাল করছিলেন গ্রাউন্ডস কর্মী যারা রয়েছেন, যারা উইকেট নিয়মিত দেখভাল করেন, তাদের সঙ্গে কথা বলছিলেন প্রধান নির্বাচক এবং ক্রিকেট অপারেশন চেয়ারম্যান। খুব স্বাভাবিকভাবেই তাদের কাছ থেকে সেই ধারণাটাই নেওয়ার চেষ্টা করছিলেন উইকেটের কি অবস্থা এবং এই উইকেট একেবারে প্রস্তুত হতে আর কতটুকু সময় লাগবে, উইকেটের বর্ণও আস্তে আস্তে চেঞ্জ হবে। খুব স্বাভাবিকভাবেই সে ব্যাপারগুলো নিয়ে স্পষ্ট ধারণা তাদের আছে এবং সেটাই জানার চেষ্টা করছিলেন। ইতিমধ্যেই ওয়েস্ট ইন্ডিজ সফরকে কেন্দ্র করে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে গ্রাউন্ডসম্যানদের যে নিয়মিত ব্যস্ততা সেটিও বেড়েছে। শেষ মুহূর্তের প্রস্তুতিগুলোও চলছে খুব জোরে সোরেই এবং সেখানে উইকেট সব থেকে বড় একটা উপকরণ, অর্থাৎ যেটি ভালো না হলে খেলাই হবে না, সেসব নিয়েই প্রস্তুতি খুব জোরে সোরেই এখন মিরপুরে।